আহারে আহারে শৈশব, কোথায় হারিয়ে গেল সেই শৈশব। ও ভাগ্নিয়া, তুমি শৈশব শৈশব করো, ওরে খাতায় বাবা। মোক্তা এই শৈশব নেই, এই কথা মনে পড়ে গেছে। ওরে মামু, এই শৈশব এটা কি ওই খাতায় মোতার গল্প? এই শৈশব মেয়া, এই সব একটা প্রকৃতির একটা শৈশব। কি কও শৈশব? খাতায় মোতা ছাড়া তো কোনো কিছু দেখলাম না যে কাটাইছো খাতায় মোতায় ছাড়া। সারা জীবন তোর মায়ের তো কইলে খাতায় মরতে মরতেই মোর বগ্য শেষ। এছাড়া তোমার শৈশব রইলে কি কি কও মামু, ভাগ্নিয়া? এই যে খাতার মোতার শৈশব আর এখন তো শৈশবের মধ্যে কত যে একটা ব্যবধান। আপনি মনে করেন খাল, নদী, বিল, এই যে কত শিং মাছ, চিংড়ি মাছ, চ্যাং মাছ, টাহি মাছ, এবার ধরেন হৌল মাছ, এই যে এত মাছ। এবার যেমন ধরেন মাঝে মধ্যে হৌল মাছ কন হ্যাঁ গাঙ্গে যাইতে, আবার গাঙ্গের ইলিশ মাছ এই খালে ফোটে। খালে ভর্তি? এই আছে নাই। আপনি জানেন আমাকে বাংলাদেশের যত ডিজিটাল হয় আসি পাশা মারা যায়। হয় ভাগ্নিয়া, এই সময় তাজা তাজা সবজি ফরমালিন ছাড়া কি জৈবন কি শক্তি। আহ আহ হয় মামু, ঠিকই কইছেন, ঠিকই কইছেন, এটা কথা 100% সত্য। আহা ভাগ্নিয়া, 34 মাসের রৌদে 7-8 কেজি ইসে মাছ খেলা ভাই ওর তো বিলে বেড়া। এই 34 মাসের রৌদে বোঝো তুই কি এর সময়টা কি? মামুদি আসাইলেন মামু, কি কো বেড়া? আসাইলেন না? আপনি কাঠ ফাটা রোদের মধ্যে আপনি এই সময় তরে উঠছে, হ্যাঁ উঠলে কেন? এই তাপা মারাটা একটু বেশি হয়ে গেল না? চাপা মাছ তোমার 100 দিন লম্বা তোরা গুরু করা, 100 কি তোরা জীবনে গুরু করা 100 না কি আর 100 না গুরু করা তো কথা কই যায় না।